শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলার চট্টগ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:30। আমার স্নান দান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন অবধি চা খাওয়া হয়নি। তো ভাবলাম চলো আগে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর আমি আলু কাটবো বসে বসে। আর আলু কাটতে একবার বসে গেলে তারপর উঠে আর বিছানা গুছোতে ইচ্ছেই করে না। আর রান্নাবান্নার কোনো চাপ নেই আমার, রান্নাবান্না করছে মা। আর মা আমাকে বলে দিয়েছে যতদিন আলু কাটা থাকবে তুমি সকাল সকাল আলু কাটতে বসে যাবে, আর রান্না বান্না তোমাকে করতে হবে না, আমি করব। তো সেই অনুযায়ী ভাবলাম চলো বিছানাটাকে গুছিয়ে নিই। আর এর ফাঁকে আমি কিন্তু আলু কেটে নিয়েছি। আলু কেটে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওগুলো শেয়ার করি। এখন স্কুলের জন্য মেয়েকে রেডি করে দিচ্ছি। তো চলো মেয়েকে স্নান দান কমপ্লিট করে দিয়েছি। এখন মেয়ে স্কুলে যাবে, আর ব্যাগে দেখে নিচ্ছে টাকা ভরে দিয়েছি। আমার ইউটিউব ফ্যামিলি তো সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে 1:24। তো ভাবলাম চলো এখন থেকেই ব্লগ স্টার্ট করি। তো দুটো ব্লগ আজকে একসাথেই হবে, কেননা কালকে ব্লগটা আমি সেভাবে করতে পারিনি। তোমরা তো দেখলে কালকে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল, আর ভীষণ মন খারাপও ছিল, তার জন্য কোনো ব্লগও করিনি। আর তারপরে তার সাথে থেকে লেগে গেছে কালকে থেকে আলু কাটা। তো আমরা আলু লাগাবো, মানে আমরা প্রত্যেক বছরই আলু লাগাই। তো তার মধ্যেও কালকে ছিল আমার জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা। আর ও যাওয়ার পরে ভীষণ মন খারাপ ছিল, পুরো অর্ধেক বেলাটা আমি শুয়েছিলাম প্রচণ্ড। তারপরে ও যাওয়ার পরে প্রচণ্ড জ্বরও চলে এসেছিলো। তারপর বিকালবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা একদম আলু কাটা হয়েছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, রাত্রেবেলা একটু শেয়ার করেছি। তো ওই কাজই আজকে আমি সকাল থেকে করছি। সকালে সমস্ত কাজ বাজ করে একদম 6:30টার মধ্যে একদম স্নান কমপ্লিট করে নিয়েছি। স্নান করে তারপরে ভাতের উনুনটা আমি ধরিয়ে দিলাম, যেহেতু আমি ভাত রান্না করবো তার জন্য। তারপরে মা বললো তোমাকে রান্নাবান্না করতে হবে না, তুমি আলু কাটো। তো তারপরে সেই সকাল থেকে আলু কেটেই যাচ্ছি। তারপরে তো 10টার দিকে উঠলাম, মেয়েকে স্নান রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আমি খাওয়া দাওয়া করে আবার চলছে। তো কোমরটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো ভাবলাম চলো একটু ভিডিওটা শ্যুট করে, আর রেস্ট হয়ে যাবে আর ভিডিওটা শ্যুট করা হয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কতগুলো আলু কাটা হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। কালকে বেশি একটা আলু কাটা হয়নি, কেননা মারাও আলু কাটেনি, কেননা মনে খারাপ, তো তার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, আমার একটু ভুল হয়ে গেছে। যে কথাগুলো এখন বলেছিলাম, গতকাল যে ভিডিওটা আপলোড করেছি সেটার সঙ্গে জুড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এডিটের সময় আমার একটু গন্ডগোল হয়ে গেছে, তাই আমি দিতে পারিনি। তো চলো ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দিই। আর দেখো আমি এদিকে কতগুলো আলু কেটেছি, আলু কেটে জমিয়ে রেখেছি। এর ফাঁকে মেয়েও স্কুল থেকে চলে এলো, ড্রেসটা চেঞ্জ করে এখন বলছে মা আমি কিছু খাবো। তো টাকা দিলাম, আমিও বললাম আমার জন্য কিছু নিয়ে আয়। আমারও খুব মন চাচ্ছিল কিছু একটা খাই, কিন্তু ভাত খেতে একদমই মন চাচ্ছিল না। কাটতে কাটতে চলে এলো মেয়ে স্কুল থেকে। তো ওর ড্রেস চেঞ্জ করে দিয়ে ও বলছে ওকে ভাত খেতে বললাম, ভাত খেলো না, কারণ স্কুল থেকে খেয়ে এসেছে। আর মেয়েও বায়না করছিল কিছু খাবে। তো ভাবলাম চলো মেয়ের সঙ্গে আছি, একটু আমিও বাচ্চা হয়ে যাই, মনটা আমারও ভীষণ চাচ্ছিল। তো দেখো এইটা দেখে মনে হয় ছোটোবেলার কথা মনে পড়ে। দেখো এটা ক্রিম রোল। তো সেই ক্রিম রোল আমিও নিয়ে আসলাম দোকান থেকে, মেয়েকে টাকা দিচ্ছি নিয়ে এসেছে, তখন এটা আমি খাচ্ছি, খাবো আর কি। তো চলো এটা খেয়ে ঝটপট আলু কাটতে হবে, আলু কাটা শেষ করতে হবে বন্ধুরা। উফ, এই কয়েকটা দিন এরকমভাবেই চলে যাবে, আলু কাটা আলু গাড়া এগুলো করতেই চলে যাবে। যেহেতু কৃষক বাড়ির বউ, এই সমস্ত কাজ তো আমার করতেই হবে, না করলে তো আর ভাত নেই না বলো কৃষিদের। আর বেশি একটা কথা বলতেও মন চাচ্ছে না, কেননা ভীষণ মন খারাপ। কেন মন খারাপ অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমেই। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা। তোমরা হাসি মুখটা আমার দেখতে পাও, জাস্ট ভিডিওর জন্যই তোমরা আমার হাসি মুখটা দেখতে পারছো। কেননা ভিডিওটা যে একটু আমি মনটা গম্ভীর করে ভিডিও করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে নাকি, সবাই স্কিপ করে চলে যাবে। তার জন্য একটু হাসি মুখটা দেখাচ্ছি তোমাদের, হাসি করে ভিডিওটা শ্যুট করছি। এদিকে তো মন খারাপ, কি করব, হাসি মুখে ভিডিও করতে হচ্ছে আমার তোমাদের কথা ভেবে। আর এদিকে তো মন খারাপ, তোমাদেরকে বলার মন খারাপের কারণটা বলেই দিচ্ছি বন্ধুরা। ও ভীষণ কষ্ট করে গিয়েছে ব্যাঙ্গালোর, এখনও অবধি যায়নি। নিউ কুচবিহার থেকে হাওড়ায় নেমেছে সেই সকাল 5টার দিকে, এখনও অবধি ট্রেনে উঠতে পারেনি। সকাল 8টার ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে পা রাখার জায়গা নেই। তো তারপর একটা ছিল 2:30 ট্রেন, ওই ট্রেন আস্তে আস্তে আসলো 3:30, আর এখন বাজে প্রায় 5টা মতো বাজে। ও ট্রেনে উঠেছে। তারপর এখন ভাবলাম চলো একটু কিছু খাই, পুরো খিদেও পেয়ে গেছে, সারাদিন আমিও খাইনি। ও ওরকমভাবেই আছে স্টেশনে
কি বলবো, ভীষণ ভীষণ মন খারাপ, ভালোই লাগে না জানো। আর হচ্ছে এদিকে সারাদিন আলু কাটা আর ফোন, এভাবে করে করে আজকে দিনটা কেটে গেছে আমার। আর এদিকে তো আলু কাটতেই হবে। আর দেখো হাতের নখের কি অবস্থা, বাজে হয়ে গেছে। এত বছর থেকে আলু কাটি, আমার এইভাবে কোনোদিনও হয়নি। আর আজকে ওর টেনশন করতে করতে আমার কি বলবো, হাত অবধি কেটে গেছে। কোনো ব্যাপার নেই, কি লোকটা তো ভালো মতো ট্রেনে উঠতে পেরেছি, এটাই আমার কাছে অনেকটা কি বলবো, একটা চিন্তামুক্ত হয়েছি। কিন্তু ওখান থেকে নেমে আবার আবার একটা ট্রেনে উঠতে হবে, আমি ওটা বলতে পারছি না এখনও, ও জানাবে তারপরেই। আর এখন যাচ্ছি মেয়েকে ডাকতে, সোয়েটার জামা পরিয়ে দেবো তার জন্য। এখন হচ্ছে ইভিনিং বন্ধুরা, মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি কিছুই শেয়ার করিনি। আর আমার শাশুড়ি মা, আমার এক ভাসুর বাজারে গিয়েছে, চিকেন আনার জন্য দিয়েছে মেয়ের জন্য, মেয়ে তো শুধু চিকেনটাই খায় তাই। আর এর আগে কিন্তু আমি সন্ধ্যের দিকটা আলু কেটেছি, কালকে আলু লাগানো হবে, আর আজকে তো জোর কদমে আলু কাটতেই হবে। তো ভাবলাম চলো চিকেনটা এনেছে, রান্না করে সবাইকে খেতে দিয়ে, মেয়েকে দিয়ে আমি খেয়ে আবার আলু কাটতে বসবো। এদিকে হচ্ছে মনের টেনশন, আর এদিকে হচ্ছে আলু কাটা, দুটোই একসাথে পড়ে গেছে। আর সামনে হচ্ছে মেয়ের পরীক্ষা, কি করব ভেবে আমি পাচ্ছি না, এতটাই বন্ধুরা মনটা খারাপ, কি করব মানে। আর ও ফার্স্ট টাইম এতটা দূরে গেল, ও বাইরে গিয়ে থাকতে পারে না, জানি না কতদিন থাকতে পারবে কি পারবে না সেটা। এ একদিক দিয়ে ওটাও আমার টেনশন কাজ করছে যে এত দূরে গেছে, এত ইসে করে কষ্ট করে গিয়ে যদি কয়েকটা মাস থাকতে না পারে, কী অসুবিধাটা হবে। এখন হচ্ছে কি যে কৃষিকাজেরও সময়, টাকা পয়সারও ভীষণ দরকার। আর এভাবে গিয়েছে, আবার যদি রিটার্ন চলে আসে। তো বন্ধুরা, আমাদের গরিব ফ্যামিলির সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কেউ নেগেটিভ কিছু কমেন্ট করো না। আর চলো, মেয়ের জন্য দেখো চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে, তো চিকেনটা নামিয়ে ওকে না গরম গরম ভাত দিয়ে দেবো। তো চলো, আর কথা বলতে পারছি না, মনের অবস্থা ভীষণ 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 খারাপ বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। যাদের যাদের বর বাইরে থাকে তারাই আমার কষ্টটা একমাত্র বুঝতে পারবে বন্ধুরা। 10টা, এখন আসলাম ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে। সন্ধ্যেবেলা সারাটা দিন ধরে জোর করতে মেয়ে চললো আলু কাটা, তো তারপর সন্ধ্যেবেলাও কাটলাম। তো মা একটা দাদাকে ভাসুরকে বাজারে গিয়েছিল, তো চিকেন আনতে বলেছিল মেয়ের জন্য। মেয়ে তো একদম অন্য কিছু খায় না চিকেন ছাড়া। তো তারপর আলু কেটে তারপর চিকেন রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে, আর তারপর অল্প একটু আলু কেটেছি, বেশি একটা কাটিনি। কেটে তো একদম কি বলবো, কোমর টোমর একদম ব্যথা হয়ে গেছে, কেননা সারাটা দিন 24 ঘন্টা আলু কাটলে যা হয় কোমরের অবস্থা। তো সেই করে এখন আসলাম লেপের তলে। এই দেখো আমি বিছানায় বসে আছি একটু রেস্ট করার জন্য, ভিডিওটা এডিট করছি। এখন দেখি আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। কথা ছিল যে কালকে যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটা আর এই ভিডিওটা আজকে যেটা আমি সকাল থেকে করেছি জুড়ে দেওয়ার কথা ছিল, কেননা যেহেতু একদিন পর আমি ভিডিওটা সরি মাঝ পথে ক্যামেরাকে অফ করতে হলো। আর ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি আমি কি করেছি যে কালকে যতটুকু আমি ভিডিও করেছিলাম অতটুকুনি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এই ভিডিওটা আলাদা করে পড়ে গেছে, যেহেতু আমি সকালবেলা বিছানা টিছানা গুছিয়েছিলাম, ওগুলো ভিডিও শ্যুট করেছি, তো ভেবেছিলাম এখান থেকে নেক্সট একটা ব্লগ হবে। তো পরে ভুল হয়ে গেছে বন্ধুরা, আমরা সবাই ক্ষমা করে দিও। মনের অবস্থা অতটা ভালো নেই, তো কী বলবো, যা হয় কপালে। মনের অবস্থা খারাপ থাকলে, মন খারাপ থাকলে কিন্তু সব খারাপ যায় বন্ধুরা। তো সেটাই হচ্ছে ব্যাপার, কি বলবো। তো সবাই ক্ষমা করে দিও। আর চলো এই ভিডিওটাও দেখে নিও। তো চলো এখন একটু ভিডিওটা এডিট করে রেখে দেখি ভয়েসটা দিতে পারি কি না, কেন কোমর যতটা আমার টান সহ্য করবে অতটাই আমি করতে পারবো। আর মন তো চাচ্ছে একদম একটু শুয়ে রেস্ট করি, তো দেখি একটু কিছু এডিট করে এগিয়ে রাখার চেষ্টা করি, কেননা কালকে আবার কাজ আছে, ওই একই কাজ করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত একটা কাজই। যতদিন আলু লাগানো হচ্ছে না ততদিন এই কাজটা করে যেতেই হবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকে পাশে থেকো। আর চলো একটা কথা অনেকদিন থেকে বলা হচ্ছে না বন্ধুরা, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না বন্ধুরা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো।